ওকে, তো আমরা প্রিমিয়ার প্রো গত ক্লাসে যে কাজটা করেছি সেই প্রজেক্টটা তো প্রিমিয়ার প্রো ফাইলটা সেভ করে রেখেছি। তো অবশ্যই ভিডিও এডিটিং একটা কন্টিনিউয়াস ওয়ার্ক, একদিনে একটা প্রজেক্ট কমপ্লিট হয় না। আমরা ধাপে ধাপে প্রজেক্টটাকে শেষ করি, ফলে বিভিন্ন সময় এটাকে আমাদের কাজ করতে হয়। তো আমি আমার প্রিভিয়াস ক্লাসের যে প্রজেক্টটা প্রিমিয়ার প্রো যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি ওপেন করলাম। তাহলে ওপেন প্রজেক্ট থেকে আমরা ফাইলগুলোকে আমাদের প্রজেক্টটাকে ওপেন করতে পারি, প্রিভিয়াস যে সেটা ফাইল থেকে ওপেন প্রজেক্ট, অথবা আমাদের শুরুতেই যে একটা ডায়লগ বক্স আছে সেখানে ওপেন প্রজেক্ট অপশনস আছে, সেখান থেকে আমরা প্রজেক্টটাকে ওপেন করতে পারি। আমার প্রজেক্ট ওপেন হচ্ছে। তো গত ক্লাসে আমরা সোর্স মনিটর নিয়ে কথা বলেছিলাম। ব্যাপারটা তো আশা করি সবার ক্লিয়ার, তাই না? ওকে, এবার আমরা আজকের টিউটোরিয়ালের জন্য আমরা অনেকেই লিখেছেন স্যার প্রিমিয়ার প্রোতে লিখতে পারছি না, অথবা লেখাগুলোকে ঠিকমতো কীভাবে লিখবো এই ব্যাপারগুলো নিয়ে অনেকে বলেছেন। আমরা সেটা দেখবো আস্তে আস্তে। তো আমি প্রথমে একটা নিউজ সিকোয়েন্স নিব। আমাদের যে কোনো একটা ভিডিও ফুটেজ থেকেও আমরা সিকোয়েন্স নিতে পারি, অথবা এখান থেকে আমরা নিউ সিকোয়েন্স নিলাম, এবং সিকোয়েন্স সেটিংস যেহেতু আমি এইচডিভিটা ব্যবহার করছি আমি এটাকে নিয়ে নিলাম, এবং সিকোয়েন্স সেটিংসের নাম দিলাম ক্লাস 4। ওকে, তো আমরা নতুন একটা সিকোয়েন্স এখানে রেডি করলাম। এবার আমি সিকোয়েন্সের জন্য কিছু ফুটেজ নিয়ে আসবো। তাহলে আমাদের প্রজেক্ট প্যানেলের এখান থেকে, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। তো আমরা প্রজেক্ট প্যানেল থেকে আপাতত একটা ভিডিও আমরা এখন নিয়ে আসি, এবং আমরা জানি যে কীভাবে সোর্স মনিটর ব্যবহার করে ফুটেজ আনতে হয় সেটা অলরেডি আমরা জেনে গেছি, তাই না? দেখেছি। জি বলেন। প্রথমেই আপনাকে প্রজেক্ট দিতে হবে, তারপরে সিকোয়েন্স শুরু হবে। আর আপনি প্রজেক্ট না নিয়ে সিকোয়েন্স নিয়ে শুরু করতে পারবেন না। মানে প্রজেক্টটা হচ্ছে পুরো কাজটা। আমরা যখন ফাইলে গিয়ে প্রথমেই আসি, সেখানে আগে প্রথমে হচ্ছে কি আমরা একটা প্রজেক্ট নিব। সেই প্রজেক্ট নেওয়ার পরে আমাদের টোটাল কাজটা অ্যারেঞ্জমেন্টটা শুরু হবে। এর ভিতরে হচ্ছে কি প্রজেক্টের আন্ডারে আমরা একের অধিক সিকোয়েন্স নিব। পুরো কাজটাই একটা প্রজেক্ট। তো এবার আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট প্যানেল থেকে আমি যদি ভুল না করি, আমি মনে হয় যে গত ক্লাসে আমরা সোর্স মনিটর এবং এখান থেকে কীভাবে 2.3 এডিট করে ফুটেজ নিতে হয় সেটা আমরা দেখেছিলাম, তাই না? ওকে, 3.8 4.8। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা প্রজেক্ট আমার ওপেন করলাম সিকোয়েন্স মনিটর, অথবা এখান থেকে সরাসরি ড্র্যাগ করে আমরা এটাকে এটাকে নিয়ে আসতে পারি। ওকে, নিয়ে আসলাম। এখন আমরা যখন আনছি তখন বলতে আসছে যে তুমি যে সিকোয়েন্স নিয়েছো এবং ভিডিওর যে সাইজ সেটা সমান না। ওকে, আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দেই তাহলে কি হবে, আমার ভিডিওর যে সাইজ আছে, দ্যাটস মিন এটার যে ফ্রেম রেট আছে সেই রেটের সাথে সরাসরি এটাকে ম্যাচ করে নেবে। তো আমি এটাকে ওপেন করলাম এবং আমার টাইমলাইনের জুম অপশনটাকে, স্লাইডারটাকে জুম করে নিয়ে আমি ভিডিওটাকে বড় করে দেখলাম। এখন অনেক সময় এমন হয় যে আমাদের ভিডিওটাকে এখানে সরাতে পারি, আমরা সিলেকশন টুলস দিয়ে এটা এভাবে সরাতে পারি ভিডিওটা। বাট প্রিমিয়ার প্রো আন্ডু করলাম। প্রিমিয়ার প্রোতে আমরা এখানে দেখতে পাই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। আমরা এই টুলসের মাধ্যমে ট্র্যাককে ধরে মুভ করতে পারি। আবার পেছনে নেওয়ার প্রয়োজনে এই হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, এটাকে দিয়ে আমরা পেছনে আনতে পারি। তো আমরা অনেক সময় লেখায় আমাদের এই ক্লিপে অথবা এই সিকোয়েন্সে আমরা টেক্সট অ্যাড করতে চাইতে পারি, যে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা আমাদের ফুটেজকে আগে পরে করার জন্য আমরা দেখলাম হচ্ছে গিয়ে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, এটা দিয়ে সামনের দিকে, এবং ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড এটাকে দিয়ে পেছনের দিকে। তো আমরা আমাদের টাইমলাইনে বিভিন্ন রকম ফুটেজ, অডিও এবং ক্লিপ নেওয়া শিখেছি। অডিও নিয়ে আমরা তো একটা আলাদা ক্লাসই আছে, অডিওকে আমরা কীভাবে এডিট করতে পারবো। এছাড়া ভিডিও এফেক্টসের উপরে আলাদা ক্লাস আছে, সেটা আমাদের পরবর্তীতে আসবে। বাট আমরা ইমেজ, আমরা কিন্তু চাইলে এখান থেকে ফটোশপ ফাইল সরাসরি নিয়ে আসতে পারি প্রিমিয়ার প্রোতে। এছাড়া যে কোনো ইমেজ, পিএনজি ইমেজ, এগুলোও নিয়ে আসতে পারি। বাট প্রিমিয়ার প্রোতে আমরা কিছু লিখতে চাই, শুরুতে কিছু লিখতে চাই অথবা শেষে কিছু লিখতে চাই,
তো এই লেখাটা আমরা কিভাবে লিখবো ব্যাপারটা যদি দেখি, তাহলে আমাদের প্রজেক্ট প্যানেলের ঠিক নিচে আমরা একটা জিনিস দেখতে পাই। এখানে আমরা বিন দেখেছিলাম, এখানে ফাইন্ড অপশন আছে। ফাইন্ড অপশনটা আসলে এখান থেকে আমরা আমাদের যে ফাইলগুলো আছে আমরা এখান থেকে লিখেও আমাদের যে ক্লিপগুলো, অনেক ক্লিপ যখন থাকে তখন হয়তো সার্চ করে পাওয়া যায় না, এখান থেকে আমরা ক্লিপগুলোকে নামটা লিখে নিতে পারি। যেমন এখানে আমরা টাইগার লিখলাম, দেখেন টাইগার ফুটেজটা সামনে চলে আসলো। তো আমরা আমাদের ফুটেজে কিছু টেক্সট ইন করাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা টেক্সটগুলো কীভাবে লিখবো অথবা কীভাবে আনবো। তো আমাদের প্রজেক্ট প্যানেলের ঠিক নিচে আমরা আমাদের এখানে যে ক্লিয়ার যে আইকনটা আছে তার পেছনে একটা আইকন আছে নিউ আইটেম। এই নিউ আইটেমে গেলে এইখানেও আমরা দেখতে পাই এখানে সিকোয়েন্স আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এগুলো আমরা দেখব। টাইটেল আছে, তো আমরা এখান থেকে টাইটেল ক্লিক করলাম। টাইটেল ক্লিক করার সাথে সাথে নিউ টাইটেলে আমাদের যে ভিডিওর যে মাপ আছে, ফ্রেম রেট আছে এবং পিক্সেল যে রেশিও আছে, স্কোয়ার পিক্সেল 1.0 স্কোয়ার পিক্সেল রেশিও আছে, সেই রেশিওটা আসছে। এরপরে হচ্ছে কি টাইটেলটার নাম। তো আমি এখানে টাইটেলের নাম দিলাম স্টার্ট, এটা স্টার টাইটেল হিসেবে আমি এটাকে নিলাম এবং মাপ যা আছে আমাদের এই ফুটেজের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আসে, ওকে দিলাম। ফলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা স্ক্রিন আমাদের সামনে চলে আসছে। এই স্ক্রিনে আমরা আমাদের ভিডিওটাকে দেখতে পাচ্ছি। এটা আমাদের কাজের জন্য অনেক হেল্পফুল হয়। ভিডিওটা দেখলে অনেক সময় আমরা লেখা কোনো স্পেশাল জায়গায় লিখতে চাই, কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসাতে চাই, বাট যদি আমরা এটাকে ব্ল্যাঙ্ক একটা ক্যানভাসের মতো চাই তাহলে আমরা এখান থেকে এই আইকনটাকে অফ করে দিলে আমরা ভিডিও ফুটেজটা ব্যাকে দেখতে পারবো না। আমরা দেখলেও সমস্যা নেই, দেখে কাজ করলে অনেক সময় সুবিধা, ফুটেজটা দেখতে পাচ্ছি, অনেক সময় কালার কম্বিনেশনের জন্য সুবিধা হয়। তো এখন আমরা প্রথমেই একটা টাইটেল লিখব আজকের। হ্যাঁ শুনছি, বলেন। স্যার আপনার ভিডিওগুলো স্ক্রিনগুলো আটকে আটকে আসতেছে, আমরা টাইমলি ফলো করতে পারতেছি না। এটা কি সবার বেলায় হচ্ছে কাজটা? ওকে ভাই, আপনি আপনার একটু ডিভাইসটা একটু চেক করেন। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক কানেকশনটা একটু চেক করেন, ঠিক আছে? ওকে। তো আমাদের এখানে প্রথমেই একটা টুলস আছে, এটা হচ্ছে সিলেকশন টুলস। আমি কথা বলছি, কথা তো সবাই শুনতে পাচ্ছে ভাই, আপনি আপনার ডিভাইসটা চেক করেন। সবাই কথা শুনতে পাচ্ছে, আপনি আপনার ডিভাইসটা চেক করেন। যিনি টেক্সট লিখছেন, হ্যাঁ, আপনি আপনার ডিভাইসটা চেক করেন। ওকে, হতে পারে আমিও আজকে প্রথম দিকে যখন জয়েন করেছি তখন আমারটাও শুনতে পাচ্ছিলাম না। আবার লিখেছেন সাউন্ড কোয়ালিটি খারাপ, হয়তো বা এই মুহূর্তে আকাশ মেঘলা আছে, নেটওয়ার্কের কারণে কোনো একটা সমস্যা থাকতেই পারে যারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতেছেন। ওকে, আমি এখন আমাদের টাইটেলের যে টাইটেলে ক্লিক করার পরে টাইটেল লেখার জন্য নতুন একটা স্ক্রিন চলে আসে এবং এই স্ক্রিনে আমরা টাইটেলটাকে লিখতে পারি এবং এটাকে ভিউর জন্য আমরা ছোট বড় করতেই পারি। এবার আমরা টাইটেলে প্রথম যে টুলসটা আছে টি টুল, এই টি টুলটাকে নিলাম এবং আমার টাইটেলের যে স্ক্রিনটা আছে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। তো এখানে লেখার জন্য একটা অপশন চলে আসছে। তো এখানে আমি লিখলাম একটা টেক্সট লিখলাম এবং এই টেক্সটটাকে আমরা এখান থেকে এই টেক্সটটাকে যখন লিখেছি সাথে সাথে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি টাইটেল প্রপার্টিজ নামে একটা অপশন আছে। এই টাইটেল প্রপার্টিজে গিয়ে আমি টাইটেলের যেগুলো ব্যবহার করি তার রিলেটেড প্রপার্টিজগুলো এখানে আমি পাবো। তো আমি একটা টেক্সট লিখেছি, তো টেক্সটের এখানে আমরা যদি দেখতে পাই ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমি ফন্ট, আপনার পিসিতে যেসব ফন্ট আছে সেই ফন্টগুলো এখানে নিয়ে নিবে। তো আমি এখান থেকে একটা ফন্ট দিলাম, অথবা এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট নিয়ে নেন এবং সেই ফন্টের তার নিচে আছে বোল্ড এবং মিডিয়াম ফরম্যাট। এরপরে ফন্ট সাইজ, আমরা অন্যান্য সফটওয়্যারের ফন্ট সাইজটা যেমন পয়েন্টে হিসাব করেছি, প্রিমিয়ার প্রো এখানে আমরা এটাকে 100% এই ধরনের ফন্ট হিসাব করে করবো। তো আমি এখানে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এখন এটা একটা সাইডে চলে আসছে, তো আপনার মনে হচ্ছে যে এটা তো সেন্টারে যাওয়া উচিত। আমরা তাহলে আমাদের টুলস প্যানেলের সিলেকশন টুলস দিয়ে এটাকে মুভ করে নিয়ে আসতে পারি। এছাড়া আমাদের টুলস প্যানেলের একদম নিচের দিকে তাকালে আমরা দেখতে পাই একটা অ্যালাইন অপশন আছে। এই অ্যালাইনের অপশন থেকে এখান থেকে সেন্টার এবং সেন্টার, ওকে, আমি এই দিক থেকে দুই দিক থেকে সেন্টার করেছি। তো আবার আমি সিলেকশন টুলস যেটাকে সিলেক্ট থাকা অবস্থায়
আমার কিবোর্ডের অ্যারো কি দিয়েও এটাকে আমরা ওপরে নিচে নিতে পারি। শিফট চাপলে আমাদের কি থেকে আমরা একটু তার সাথে ডবল ইমপ্রেশন পাবো, এটাকে আমরা কি বলি আমরা ক্যারো কি ক্লিক করলে আমাদের যে অবজেক্টটা যতটুকু সরে শিফট চাপলে তার সাথে ডবল অংশ সরে। তো আমি এখানে লেখাটাকে লিখলাম এবং কিবোর্ড ইনক্রিমেন্ট, যাকে আমরা বলি কিবোর্ড ইনক্রিমেন্ট, কিবোর্ডের অ্যারো কি চাপলে যে প্রতিবার যে ইনক্রিমেন্ট হয় সেটা আমরা এখান থেকে পাই। তো আমি একটা ফন্ট নিয়েছি, এবার এটার কালার দরকার। তো কালারের জন্য আমাদের এখানে কালার অপশনস আছে, আমরা এখান থেকে কালার নিতে পারি এবং এই কালারের এটা অপাসিটিও আমরা কম বেশি করতে পারি। এটার অপাসিটি কি এটা না, এটার অপাসিটি এখানে না, এটার অপাসিটি হচ্ছে আমাদের এই হচ্ছে অপাসিটি ওপরের অংশটা। হ্যাঁ, ট্রান্সফর্মের যে অপাসিটিটা আছে এটা হচ্ছে এই অপাসিটি। এখানে অনেকগুলো অপশনসই আছে। ওকে, তো আমি একটা টেক্সট এখানে লিখলাম। এবার আপনি হয়তো চাইতে পারেন যে আমি টেক্সটের নিচে একটা বক্স দিতে চাচ্ছি। তো আমাদের টুলস প্যানেলের একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেক্টেঙ্গেল টুল আছে। আমি রেক্টেঙ্গেল টুলসটাকে নিলাম এবং একটা ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করলাম এবং এই বক্সের যে ফিল কালার, এখান থেকে সে বক্সের ফিল কালার আমি হোয়াইট করে দিলাম। এখন এটাকে আমার পেছনে পাঠানো দরকার। আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, আপনারা যারা ইলাস্ট্রেটর ব্যবহার করছেন তারা হয়তো জানেন যে ইলাস্ট্রেটরে আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট করতে পারি। ঠিক এখানে অবজেক্টকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তো আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। এখন আমি প্রয়োজন সাপেক্ষে এটাকে একটু ছোট করতে পারি। এবং এটার অপাসিটি যদি আমরা কমাতে চাই তাহলে এখান থেকে এই যে এইটার অপাসিটি আমরা এখান থেকে 50% করে দিলাম, অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এবার এই টাইটেলটুকু অথবা এর সাথে আমি আরেকটা ছোট্ট টেক্সট দিতে চাচ্ছি, তাহলে আমি টি টাইপ টুল নিয়ে অথবা একটা এরিয়া টাইপ টুল নিয়ে, যেটা আমরা ইলাস্ট্রেটর ফটোশপে ব্যবহার করি, এরিয়া টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা এরিয়া ক্রিয়েট করলাম। সরি, আমার মাউসটা ছেড়ে দিয়েছে। আমি একটা এরিয়া ক্রিয়েট করলাম এবং এর ভিতরে ড্র্যাগ করলাম। এবার এখানে কিছু টেক্সট যদি আমি নিয়ে নিই, জাস্ট এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, কপি নিলাম এবং আমার এখানে এসে এটাকে পেস্ট করলাম। যেহেতু আমি ফন্টটা এর আগে অনেক বড় সাইজ নিয়েছিলাম, এবার আমরা ফন্টটাকে এখান থেকে আমরা ছোট করি, ফন্টটাকে ছোট করতে পারি। এবং এই ফন্টের অ্যালাইনমেন্ট, এখানে আমাদের অ্যালাইনমেন্ট লিডিং শর্ট একটা অ্যালাইনমেন্ট এখানে অবশ্য আছে। হ্যাঁ, উপরে একটা আছে, কিন্তু আমি জাস্টিফাই অপশনটা খুঁজতেছি। জাস্টিফাই, ওকে, আমি বক্সটাকে একটু বড় করি। অ্যালাইনের এখানে তো নাই, এটা তো শুধু অ্যালাইন জাস্টিফাই টেক্সট, এখানে শুধু অ্যালাইনের জাস্টিফাই। প্রিমিয়ার প্রোতে জাস্টিফাইটা কি ছিল কি না ঠিক মনে নেই, আমি তো কখনো এত লেখার তো দরকার পড়ে নাই। ওকে, তো আমরা এখান থেকে ফন্টের সাইজ আর একটু ছোটো করি যাতে এই এতটুকু জাস্টিফাই হয়। ফন্টের সাইজ হচ্ছে, আমরা ওপর দিকে গেলে এই হচ্ছে ফন্ট সাইজ, একটু ছোট করে দিলাম। ওকে, এইটা বরঞ্চ সেন্টার এলিমেন্টে বেটার লাগবে। তো আমি একটা টেক্সট লিখেছি, এটাতে একটা অপাসিটি অ্যাপ্লাই হয়ে আছে, সে অপাসিটিটা এখান থেকে আমি 100 করে দিলাম। এবং এটা একটা ডিফাইন কালার দিতে চাইলে আমরা এখান থেকে একটা ডিফাইন কালার দিতে পারি। ওকে, একটা কালার দিলাম। এখন এটা তো এখানে লিখলাম, বাট আমি তো এটাকে এখানে স্টে করবো না, এটাকে এখানে রাখবো না। তো আমি আপাতত এই টাইটেলটাকে ক্রস দিয়ে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এটাকে সেভ করার দরকার নেই, জাস্ট কেটে দিলাম। আমরা এখন আমাদের প্রজেক্ট প্যানেলে গেলে দেখতে পাবো এইখানে আমাদের টাইটেলটা সেভ হয়েছে। এই হচ্ছে স্টার্ট নামে একটা টাইটেল এখানে সেভ হয়েছে। এখন টাইটেলটা আমি ভিডিও ক্লিপে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি টাইটেলটাকে ড্র্যাগ করে আমার
ভিডিওতে সিলেকশন টুলস থাকা অবস্থায় আমরা এটাকে ড্র্যাগ করে আমার ফুটেজে নিয়ে আসলাম এবং এটার অবস্থান পরিবর্তন করতে চাইলে আমি ক্লিপটাকে সিলেক্ট করে এফেক্টস কন্ট্রোল থেকে এটাকে নিচে নিলাম। বাট আমি চাচ্ছি যে আমার ফুটেজটা এখানে না, এই মুহূর্তে ফুটেজ থাকবে না, ব্ল্যাক স্ক্রিন থাকবে, তারপরে লেখাটা আসবে, তারপরে আমার ভিডিওটা শুরু হবে। ওকে, তাহলে আমি আমার সিলেকশন টুলসের ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড থেকে এটাকে সরিয়ে দিলাম। ওকে, এখন শুধু লেখাটা আছে এবং এই লেখাকে কিভাবে আমরা অ্যানিমেশন করতে পারি সেই ব্যাপারটা আপনার অলরেডি জেনে গেছেন। তো আমি এখান থেকে আর মোশন থেকে আর এটা অ্যানিমেশন করলাম না। হ্যাঁ, ওকে, আমরা এই ক্লিপটাকে সরানোর জন্য আমরা সিলেকশন টুলস দিয়ে এটাকে ধরে সরাতে পারি, ঠিক আছে। বাট নিয়ম মাফিক হচ্ছে গিয়ে আমরা সিলেকশন টুলসের নিচে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড এই টুল, সামনের দিকে নিলে ফরওয়ার্ড আর পেছনে নিলে ব্যাকওয়ার্ড। তো আমি ফরওয়ার্ডটাকে নিয়ে জাস্ট ড্র্যাগ করলাম, আমি তিনটাই ধরে ফেলছি, শুধুমাত্র এই ফুটেজে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে তিনটাই ধরবে, ঠিক তার রিদমে যতগুলো আছে সবগুলোকে ধরবে। বাট আমি সাইড থেকে ধরলাম, এখন এখানে শুধু এই ফুটেজটাই আছে, এখান থেকে ধরে এটাকে সরিয়ে দিলাম, ফলে ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসছে। তো এখন এটাতে আপনি যদি অ্যানিমেশন দিতে চান, আমরা তো এফএক্ট কন্ট্রোল থেকে অ্যানিমেশন করতেই পারি, বাট আমরা এটাকে এফেক্ট দিয়ে করব। তাহলে আমাদের এখানে এই হচ্ছে এফেক্টস, এবং এফেক্টস থেকে আমরা ভিডিও ট্রানজিশনে গিয়ে আমরা একটা এখানে আপনারা এগুলো তো সব দেখেছেন, আমরা এখান থেকে আসলে সব তো আর দেখবো না, আমরা কয়েকটা জিনিস এখান থেকে দেখব। ওকে, আমরা এখান থেকে ডিজলভটাই ব্যবহার করি, ডিজলভটাই টাইটেলে ভালো লাগে বেশি। সরি, টুলসটা আমি সিলেকশন টুলসে ছিলাম না, সিলেকশন টুলস নিলাম। এবার ক্রস ডিজলভটাকে ধরে আমি এটাতে অ্যাপ্লাই করলাম এবং এটাকে একটু জুম করে আমার টাইমলাইনটাকে দেখি এবং প্লে করি। এবং এটা আমি চাচ্ছি আবার এখান থেকে আস্তে আস্তে চলে যাবে, তাহলে আবার একটা ক্রস ডিজলভ আমার ঠিক সেই টাইটেলের শেষে অ্যাড করলাম। ওকে, তো এখন আমরা কিছু প্রত্যেকটা ফুটেজের আগে অনেক সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হতে পারে আপনার রিলেটেড কিছু টেক্সট, কপিরাইট অপশন, বিভিন্ন রকম টেক্সট থাকে। তো এখন আমাদের আরেকটা টাইটেল ক্রিয়েট করা দরকার, সেক্ষেত্রে আমরা আবার আমাদের প্রজেক্ট প্যানেলে চলে আসলাম এবং এখান থেকে নিউ আবার একটা টাইটেল নিলাম এবং এটার নাম দিলাম স্টার্ট 2। ওকে, এবং আবার টাইটেল স্ক্রিন চলে আসছে। এখন অনেক সময় আমাদের বিভিন্ন রকম পাথ, শেপ এগুলোও করার দরকার হতে পারে, যেটা ইলাস্ট্রেটর যারা ব্যবহার করছেন তারা জানেন যে আমরা এখান থেকে চাইলে বিভিন্ন রকম শেপ আমরা ক্রিয়েট করতে পারি। এবং এখানেও পাথ টাইপ টুল যেটাকে আমরা বলি, এবং অন্যান্য সফটওয়্যারে টাইপ অনে পাথ টুল বলি। টাইপ অনে পাথ টুল নিলাম, টাইপ অনে পাথ টুল, টাইপ অনে পাথ টুল। এখানে যেটা অন্যান্য সফটওয়্যারের সাথে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে এখানে টাইপ অনে পাথ টুলই নিজস্ব একটা পাথ ক্রিয়েট করে। এই যে ক্লিক করলে এবার আমরা এখান থেকে লিখতে পারবো, বাট এইখান থেকে তো আসলে আমাদের লেখা হয় না, এখান থেকে নিতে পারবো না। আমাদের কি করতে হবে, টাইপ অনে পাথ টুল লেখার জন্য টাইপ টুল দিয়েই সে একটা পাথ ক্রিয়েট করে দেবে। এটা দিয়ে আমরা শেপ ক্রিয়েট করব, বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করার দরকার পড়লে আমরা এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ শেপ নর্মালি যেগুলো ক্রিয়েট করি সেটা ক্রিয়েট করব। এটার জন্য শুধুমাত্র এটা আমরা একটু পরে দেখি, তার আগে টাইপ অনে পাথ টুলটাকে দেখি। তো আমরা এখান থেকে টাইপ অনে পাথ টুল নিলাম। এই টাইপ অনে পাথ টুল নেওয়ার সাথে সাথে একটা পেন টুল এখানে চলে আসছে। তো হতে পারে আপনি লেখাটাকে একটু রাউন্ডেড করে ক্রিয়েট করতে চান, তো আমি এখান থেকে দিলাম, এই একটা এরিয়া ক্রিয়েট করলাম এবং এখানে আমরা জাস্ট টাইপ টুল নিয়ে ক্লিক করলে আমরা লিখতে পারি। তো
এখানে আমরা একটা লেখা কপি করে রেখেছিলাম, সেই লেখাটাকে কপি এখানে পেস্ট করে দিলাম এবং পুরোটাকে ধরে আমরা লেখাটাকে ধরে অথবা পুরো সিলেক্ট করে পুরোটাকে একসাথে ধরে এটা ফন্ট সাইজ আমরা ছোট করে দিতে পারি। ছোট করে দিলাম এবং এই পুরোটাকে যদি ছোট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সিলেকশন টুলস দিয়ে এটাকে ধরে ছোট করে দিতে পারি, কিন্তু যেহেতু পাতটা ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের লেখাটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে দিতে হবে। এই ছোট করে দিলাম, আরেকটু ছোট হবে 38। ওকে, ঠিক আছে। যদিও এই কাজগুলো যারা আমরা ভিডিও এডিটিং আর অন্যান্য সফটওয়্যার জানি সেখান থেকে আমরা আরও অনেক ডিটেল করে কাজটাকে করে নিয়ে আসতে পারি। এখান থেকে না লিখে অন্যান্য আমরা বিভিন্ন ভার্সন থেকে ইলাস্ট্রেটর, ফটোশপ থেকে লিখে এনে সেটা এখানে পিএনজি করেও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে হয়তো আপনি কাজ করে অনেক কমফোর্ট ফিল করবেন। অনেক অপশন যেটা আমরা গ্রাফিক্স অন্যান্য সফটওয়্যার ব্যবহার করি সেটা অতখানি ফ্রেন্ডলি না আমাদের জন্য, ঠিক আছে? তো আমরা এখানে টেক্সট দিলাম, বাট এই টেক্সট বুঝি নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা পাথ টাইপ টুলটাকে নিলাম, আর এরপর এটা হচ্ছে ভার্টিক্যাল পাথ, আর এটা হচ্ছে ডাইরেক্ট পাথ টুল। এটা প্রথমটাকে নিলাম। এবার নেওয়ার পরে যে একটা দেখেন আমার যেহেতু নিয়েছি টাইপ টুল, বাট আমার এখানে একটা পেন টুলের মতো দেখাচ্ছে। হ্যাঁ, ক্লিক পাথ ক্রিয়েট করা তাদের জন্য সুবিধা হবে, তাদের জন্য এটা ভেরি ফ্যামিলিয়ার, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ফ্যামিলিয়ার। এটা নিলাম এবং পাথের হ্যান্ডেলকে আমরা ধরে যে একটু মুভ করতে পারি, হ্যাঁ, এটা স্মুথনেস কম বেশি করতে পারি। এরপরে পাথটা ক্রিয়েট করার পরে টাইপ টুলের উপরে যান এবং ঠিক কার্সার এখানে আনলেই দেখবেন যে কার্সার টাইপে কনভার্ট হচ্ছে। এবার আপনি শুধু লিখে দেন এবং একই অবস্থা সিলেকশন টুলসটাকে ধরে ফন্ট সাইজ ছোট বড় এবং কালার আপনি যা নিতে চান সেগুলো করেন। যদিও আমার ব্যাখ্যা হচ্ছে যে আসলে আমরা এই ধরনের ইলাস্ট্রেশনে এর চাইতে ডিফাইন টুলসগুলোই বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কমফোর্ট ফিল করি। বাট আপনি এখান থেকেও করতে পারবেন, কিন্তু মেনটেন্যান্সটা একটু জটিল মনে হয়, কিন্তু অন্যান্য সফটওয়্যার সেটা অনেকখানি সহজ। ওকে, আমরা টাইপ 1-এ পার্ট 2 নিলাম, বাট আমরা চাচ্ছিলাম অনেক ডিটেল একটা টেক্সট লেখার জন্য। আমরা এই হান্টার ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছি, কারণটা হচ্ছে আমার প্লে হেডটা এখন পর্যন্ত এই জায়গাতে আছে। আমি যদি এখানে প্লে হেড রাখি তাহলে কিন্তু আমার টাইটেলে আমি ওই অংশটাকে দেখতে পারবো। জাস্ট আমি টাইমলাইনে আমার প্লে হেডটা যেখানে রেখে এসেছিলাম সেই ভিউটাই এখানে দেখতে পাবো। তো আমি এখানে এত কিছু লিখবো না, জাস্ট একটা কপিরাইটের জন্য একটা মেসেজ লিখবো, যেটা আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি যে কোনো ভিডিও শুরু হওয়ার আগে, কোনো থ্যাঙ্কস অথবা বিভিন্ন রকম ইমোশন দিয়ে থাকি। আমি এখানে ড্র্যাগ করলাম এবং ড্র্যাগ করে আমার কাছে কিছু লেখা কপি করা আছে, আমি সেটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, লেখাগুলোকে পেস্ট করে দিলাম এবং এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। আমরা চাইলে এখান থেকে এই লেখাগুলোকে ধরে আমরা কালার, তো এখান থেকে সিলেকশন টুলস দিয়ে ধরে কালারটাকে চেঞ্জ করতে পারি এবং ফন্ট সাইজ সব কিছু চেঞ্জ করতে পারি। আর এটাকে অ্যালাইন করার জন্য এই হচ্ছে অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন করে ফেললাম। ওকে, আমরা আরেকটা টেক্সট লিখলাম, থাকুক, এটাকে নিয়ে রিড করার কিছু নাই। ওকে, আমি এটাকে ছেড়ে দিলাম। তো আমরা এবার সেকেন্ড যে টাইটেলটা আমরা করেছি সেই টাইটেলটাকে আমি ড্র্যাগ করে আমার টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, আমার ফুটেজটা আরও হয়তো সরানো দরকার হতে পারে, আমি ফুটেজটাকে ট্র্যাক ফরওয়ার্ড টুলস দিয়ে নিয়ে আসলাম। একটু বেশি সরে গেছে, ব্যাকওয়ার্ড দিয়ে, সরি, দিয়ে এটাকে আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে ধরে ড্র্যাগ করলে দুটো একই সাথে আসে, আমরা আলাদা করে নিয়ে আসি। এবার আমরা মনিটর থেকে একটু দেখি ভিউটা কী হয়েছে। ওকে, একটা আমরা বিভিন্ন যে ডিসক্লেমার অথবা কপিরাইট বিভিন্ন রকম অপশন দেই। কানেকশন তো আছে, আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? না, হ্যালো, শুনতে পাচ্ছেন না আমাকে? আমার এখানে নেটওয়ার্কে মেসেজ আসতেছে নেটওয়ার্ক কানেকশন লস্ট, এই জন্য প্রশ্ন করলাম। থ্যাংক ইউ। ওকে, তো আমরা আরেকটা ছোট্ট টাইটেল এটাকে অ্যাড করছি। এখানেও আমরা এখান থেকে যে কোনো এফেক্টস, তো অনেক আছে, আপনি আপনার মন মতো করে এফেক্টসগুলো দেখে নেবেন এবং এফেক্টসগুলো আমি একটা অ্যাপ্লাই করে দিলাম।
ওকে, তাহলে আমরা এখন দেখি আমরা দুই ধরনের টেক্সট একটা নিলাম। ওকে, তো হুবহু এই টাইটেলটাকে আমরা এখানে রেখে দেন, ভাই একটু মিউট করে দেন। তো এখন আমাদের এই টেক্সটগুলো নিয়ে গেলাম। এরপরে আপনি হয়তো চাইতে পারেন যে আমি আমার টাইটেলের ভেতরে আমার সিনে লোগো ব্যবহার করব। যদিও লোগো ব্যবহার করার জন্য সেই ক্ষেত্রে এটার দরকার পড়ে না, লোগোটা আমরা সরাসরি পিএনজি করে নিয়ে এসে এখানে বসাতে পারি। বাট যদি লোগো ইনসার্ট করতে হয় এই টাইটেলের ভেতরেই, আমি আরেকটা টাইটেল নিলাম, এটা টাইটেল 3 হিসেবে নিলাম। আমরা এখান থেকে একটা ইলিপ ক্রিয়েট করলাম এবং সিলেকশন টুলস দিয়ে ইলিপটাকে একটা কর্নারে জাস্ট বসাই। এবার এইটাতে আমি ভেতরে একটা ইমেজ দিতে চাচ্ছি। তো আমি সিলেক্ট করা অবস্থায় আমার টাইটেল প্রপার্টিজে দেখতে পাচ্ছি এখানে এটা গ্রেডিয়েন্ট, আরেকটা ফিল আছে সলিড নিলাম। এখান থেকেও অবস্থানটা আমরা তো ইলিপ নিয়েছি, এখান থেকেও আমরা পরিবর্তন করতে পারি। আর ঠিক এই জায়গাতে আমরা যদি যাই, এটা তো সলিড কালার, এটা কালারটা পরিবর্তন করে দিয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে কালারটা আপাতত একটা কালার দিচ্ছি। আর এটাকে ফিল করার জন্য সলিড, গ্রেডিয়েন্ট, ব্লেভেল, গোস্ট নিব এবং এখানে টেক্সচার, এই টেক্সচারে আমরা ঠিক এই জায়গায় ক্লিক করলে আমরা ইমেজ পিকচার, আমরা একটা পিকচার এখান থেকে জাস্ট এই পিকচারটাকে ধরলাম। এটাকে অ্যাপ্লাই হয়েছে, পিকচার তো দিয়েছি কিন্তু এটার ভিউটা কোথায় গেল? ওকে, সলিড মুডে আমাদের এটাকে টেক্সচার, সলিড মুডে আমাদের যে কোনো কালার মুডে আমরা এখান থেকে দেখতে পাই এই যে টেক্সচার অপশনটা। এখন হচ্ছে কি আমরা একটা সলিড নিয়েছি। ওকে, আমরা এখান থেকে যদি সলিডের নিচে ঠিক অপাসিটির এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে টেক্সচার অপশন আছে, টেক্সচারটাকে করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সচার এবং এই হচ্ছে টেক্সচার বক্স। তার আগে টেক্সচারটাকে আমরা চেক করে নিই, চেক করে নিয়ে আমাদের টেক্সচার বক্স থেকে যে কোনো ইমেজকে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলাম এবং এই অংশটাকে আমরা এইভাবে এখান থেকে দেখাতে পারি এবং এটার স্কেলিংয়ে ক্লিপ ফোর্স 100%। এটাকে যদি একটু বাড়াতে চাই এখান থেকে হরিজন্টালি, এটাকে যদি আমি এখান থেকে 200 করি আর ভার্টিক্যালে যদি 200 করি, এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। বাট আমি মনে করি যে এখান থেকে এটা অ্যাড করার চাইতে, কোনো লোগোটোকে এখান থেকে অ্যাড করার চাইতে, এটা আমি এখানে এটা রাখলাম একটা যেহেতু দেখানোর জন্য টাইটেলে, আমি এটাকে কেটে দিলাম। এই যে একটা টাইটেল এখানে ক্রিয়েট হয়েছে এবং এই টাইটেলটা আমাদের ওভারঅল যেহেতু সবখানেই থাকবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল যেহেতু পুরো ফুটেজই থাকবে, তাহলে এটার জন্য অবশ্যই আমাকে আরেকটা ট্র্যাক নিতে হবে। কারণ আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো এই লোগোটাকে রাখতে চাই। তাহলে এই ক্লিপটা আমাদের কি করতে হবে, এই টাইটেলটার ডিউরেশনটাকে আমার পুরো ভিডিও যতটুকু আমি রাখতে চাই ততটুকু ড্র্যাগ করে এটাকে বড় করে দিতে হবে। বাট আমি যেটা মনে করি যে আপনি এই ধরনের লোগো অথবা টাইটেল ইন করার জন্য এইখান থেকে না করে এটা সরাসরি আপনি আপনার এখান থেকে ইমেজ যেটা আছে এখান থেকে অ্যাড করতে পারেন। এবং প্রিমিয়ার প্রোর টাইটেল অপারেটিং সিস্টেমটা ঠিক অতখানি কমফোর্টেবল না যেটা আমরা অন্যান্য ইস্যে করে থাকি। আমরা এখান থেকে যে হান্টার ফুটেজটা আপনি লোগো দিতে চাচ্ছেন, এই লোগোটাকে আপনি আলাদা একটা ক্লিপে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখান থেকে আপনি এটাকে অ্যাপ্লাই করে দেন এবং এই যে লেখা চলে আসছে আমার এখানে, এবং এটাকে ধরে আপনি আপনার পজিশন যেখানে নিতে চান সেখানে এটাকে আপনি সেট করে দেন।
এবং পুরো ফুটেজে থাকবে। তো এইটা বেশি কমফোর্টেবল। টাইটেল থেকে আসলে আমরা মূলত কিছু স্টার্টিং টেক্সট লেখার জন্য অনেক সময় কিছু সাবটাইটেল লিখতে হয়, এখানে নিচের দিকে কিছু টেক্সট লিখতে হয়, সেটার জন্যই সবচেয়ে বেশি ব্যবহার করি। এবং সবচেয়ে বেশি যে কারণে এটাকে ব্যবহার হয় সেটা হচ্ছে গিয়ে টাইটেলে আমরা আরেকটা টাইটেল নিলাম, আমরা অনেক সময় স্ক্রলিং এবং এগুলো করি সেই কাজগুলোর জন্য। অনেক সময় আমরা দেখি যে একটা নিউজের টেলিভিশনের নিচ দিয়ে একটা লেখা যাচ্ছে আর আসতেছে, অনেক সময় ব্যাপারটা দেখি। তো এখানে আমরা ক্রল এবং রোল দুইটা অপশন এখানে আমরা পেয়ে থাকি। এই মোস্টলি এই কাজটা আমাদের টাইটেলের জন্য, যদিও আমরা অ্যানিমেশনটা ম্যানুয়ালিও করতে পারি, বাট এখান থেকে আমরা রোল এবং স্ক্রল এই দুইটা কাজের জন্য টাইটেলটাকে সর্বাধিক বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে যে এখান থেকে দেখলাম একটা রোল যদি নেই, আমরা আগে টাইটেলটাকে লিখে নেই। আপাতত আমরা রোল হিসেবে নিলাম, ওকে। এবার আমরা একটা টেক্সট লিখি, এখানে টাইপ টুল নিলাম এবং আমরা একটা টেক্সট ক্লিক করে টেক্সটটাকে লিখে ফেললাম। টেক্সটটা তো আরও বড় হইতে হবে, আবারও লিখলাম অনেক দূর। এবার এটাকে সিলেক্ট করে আমাদের ভিডিওর যে কোনো এক জায়গায় বসালাম। এবার আমি এখান থেকে এটার রোল অপশন নিলাম, রোল স্টার্ট অফ স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন দুটাকে চেক করে দিয়ে ওকে দিলাম। ব্যাপারটি কী হয় আমরা মনিটরে, প্রোগ্রাম মনিটরে গেলে বুঝবো। তা আমি টাইটেল এই যে 4 এটাকে নিয়ে আসলাম। এই টাইটেলটা অন্য অন্য টাইটেলে যে তার ভিউটা একটু ডিফারেন্ট, এটা দেখবেন যে আপনার একটা ক্লিপের মতো ভিউ। তো আমি এটাকে নিয়ে আসি আমাদের এখানে, জাস্ট মাঝখানের ট্র্যাক 2-তে নিয়ে আসলাম। এবার যদি আমি এটাকে প্লে করি, আমাদের প্রোগ্রাম মনিটর থেকে ভিডিওটাকে প্লে করি, এটা রোল হয়ে গেছে, ক্রল হয়নি। ওকে, আমি আবার এই টাইটেলটাকে এখন এডিট করতে চাচ্ছি। যে কোনো টাইটেলকে এডিট করার জন্য টাইটেলের উপরে ডাবল ক্লিক, তাহলে টাইটেলটা চলে আসবে। এবারে আমি টাইটেলকে সিলেক্ট করে এখান থেকে দিলাম হচ্ছে ক্রল লেফট, ওকে, ক্রল লেফট দিলাম। এবার আমি আবার এটাকে কেটে দিই। এবার প্রোগ্রাম মনিটরে সেটাকে আবার আমি প্লে করি। ওকে, আমি এটাকে আবার এডিট করতে চাচ্ছি। এখানে ডাবল ক্লিক করলে আবার এডিট অপশন চলে আসবে। এবার আমি আবার রোল এবং ক্রল থেকে এখান থেকে এন্ড স্ক্রিন অফ স্ক্রিন করে দিয়ে আবার ওকে দিই। এবার দেখি ব্যাপারটা কি ঘটলো। আমি আবার প্লে দিব, তাহলে একদম শুরুতে চলে গেলাম এবং এখান থেকে অনেক সময় আমরা এই লেখার নিচে কিছু কালার দিয়ে থাকি। আমি এটাকে ডবল ক্লিক করলাম, এটা ফন্টটা খুব বেশি হয়ে গেছে। আমি এখান থেকে এটার প্রপার্টিজে এই ফন্টটা, টাইটেলটা সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিজ থেকে এটার ফন্টটাকে আমি একটা কমফোর্টেবল ফন্ট দিয়ে দিই, যেটা দেখতে টাইটেলে মূলত দেখতে ভাল লাগে। ক্যালিভারি, এবং এটার ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে নিলাম। আর আমরা অনেক সময় চাই যে এটা একটা বক্সের উপর দিয়ে থাকুক অথবা বক্সের উপরে লেখাটাকে আসুক। আমরা এটার নিচে আমরা একটা বক্স ক্রিয়েট করি। আমরা নতুন একটা টাইটেল নিয়ে সেখানে নিউ টাইটেল ওকে দিলাম। এবার আমরা অনেক সময় চাই যে আমাদের সিনে একটা বক্স থাকুক, সেই বক্সের নিচ দিয়ে লেখাটা আসুক। বিভিন্ন চ্যানেলে অনেক সময় আমরা দেখতে পাই ব্যাপারটা। এই নিলাম এবং এটাকে ফিল কালার দিলাম, রাইট ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আসলে এটা ব্যাকই, এটা নিজেই তো একাই আছে। এটাকে অ্যালাইন করার জন্য আমরা অপাসিটি থেকে একটু অপাসিটিটা কমাই নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা কী হয়। ভাই, কার মাইক্রোফোন থেকে অনেক কথা হচ্ছে, একটু বন্ধ করেন।
এটাকে ছোট করলাম বক্সটাকে, এবং এটার অপাসিটি 100 করে দিলাম। অনেক সময় আমরা এটার সাথে আরেকটা লেখা দেখতে চাই, তাহলে এটা এখানে একটা কিছু লিখতে চাই, টাইটেল, লেটেস্ট নিউজ অথবা অনেক কিছু লেখা আমরা দিয়ে থাকি। তো এটাকে কন্ট্রোল কপি, ভাই মাইক্রোফোনটা একটু, আমি এখান থেকে মিউট করে দিলাম। আর তো আমরা এখানে অনেক সময় একটু কালার ইউজ করি, একটা লুকিংয়ের মতো, লেটেস্ট নিউজ এরকম সামথিং লিখি। তাহলে আমরা বক্স থেকে গিয়ে আরেকটা এখান থেকে বক্স ক্রিয়েট করলাম, এবং এটার কালার আমরা একটু ডিফাইন কালার দিয়ে নিলাম। এটার উপরে আমরা একটু এবার আমরা টাইপ টুল দিয়ে এখানে একটা লিখলাম লেটেস্ট শব্দটাকে লিখলাম। এটার ফন্ট সাইজ, ফন্ট আমি চেঞ্জ করে দেই, ফন্ট ইজি একটা ফন্ট দিলাম। এটার কালার আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম, এবং এটাকে নিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম। ওকে, এবার আমি এটাকে কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল 5। এবার আমি আমার প্রজেক্ট প্যানেলে গেলে দেখব যে আরও একটা টাইটেল আমি এখানে ক্রিয়েট করছি, এ হচ্ছে টাইটেল 5। এবার এই টাইটেল 5টাকে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমার এই যে স্ক্রল করেছি এই ক্রলের ঠিক নিচে। সেই ক্ষেত্রে আমি টাইটেল 5টাকে এটার জন্য, তাহলে এটার নিচে আমাকে একটা বক্স দিতে হবে, যেহেতু আমি চাচ্ছি এটা একটা বক্স ভিউ হবে। ওকে, আমি এটাকে উপরে নিয়ে আসি এবং লোগোটাকে এখানে নামাই দিলাম, আর এই টাইটেল 5টাকে ঠিক এর নিচে নিয়ে আসি এবং এখানে ভিউটাকে ঠিক করলাম। এবার যদি আমরা এখান থেকে ফলো করি এবং প্লে দেই, লেখাটা ওখান থেকে যাচ্ছে, বাট লেখাটা এটার উপর দিয়ে যাচ্ছে। কাজটা কিন্তু দুইভাবেই করা যায়। এক হচ্ছে যে এটার একটা এরিয়া কন্ট্রোলিং, সেই ক্ষেত্রে আমরা এই টাইটেলটা চলে যাই, টাইটেলটা গেলে দেখবেন এটার মেনটেন্যান্সে আমরা যদি এখানে যাই, তাহলে এই টাইটেল সিলেক্ট থাকা অবস্থায় এটার যদি আমরা ক্রলে আসি, আমরা এটার একটা অংশকে যদি এখানে আমি 10 এটাকে কাটি, দেখি সেক্ষেত্রে কি হয়। এটা একটা অপশনে গিয়ে শেষ হয়ে যাবে। তার চেয়ে বেটার হয় হচ্ছে যদি সহজ করে কাজটা করতে চাই, একদম সহজ হয় হচ্ছে কি, এই যে যেহেতু লেখাটার উপর দিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু এই লেটেস্ট এবং এই লোগোটাকে আলাদা একটা টাইটেল করে নিয়ে এখানে বসাই দিলেই কাজটা ইজি হয়ে যায়। যেহেতু আমি বক্সটা একটা দিয়েছি, একটা লেখার অংশ দিয়েছি, সেক্ষেত্রে যদি আমি লেটেস্টের অংশ ঢোকা, তাহলে এটা হচ্ছে আপনার টাইটেল নাম্বার 5। আমি টাইটেল নাম্বার 5-এ আবার যাই, এখান থেকে লেখা, এই বক্সটা এবং লেখা এই দুটোকে একসাথে আমরা ধরলাম, কাট করে নিয়ে নিলাম, এবং এই টাইটেলটা আমরা এখানেই ছেড়ে দিলাম। এবার যদি আমি একটা নিউ টাইটেল নেই, এবং ওইখান থেকে কাট করে নিয়ে আসছি, এখানে এসে পেস্ট করলাম। এবার আমি এটাকে চাইলে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলাম। এবার টাইটেল 6টাকে জাস্ট আমার সিনে আমি এখানে নিয়ে আসলেই হলো। আমি এটার জন্য আরেকটা ট্র্যাক লাগবে, জাস্ট ড্র্যাগ করলেই ট্র্যাকটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, এবং এটাকে আমার পুরো টাইটেল যতখানি আছে ততটুকু বড় করে দিলাম ড্র্যাগ করে। এবার আমরা এখান থেকে প্লে করি,
ওকে, তাহলে আমার পুরো ভিডিওটা শেষ, এই জন্য এটা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার জুম করলাম। এখন টাইটেল আমরা এই ধরনের অ্যাড করছি। এখন ভিডিওর শেষের দিকে আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো লেখা আসার পরে তারপরে আস্তে করে নিচে দিকে একটা লেখা উপর দিকে চলে যেতে থাকে, যেখানে কাস্টিংটা দেওয়া থাকে, বিভিন্ন অভিনেত্রীদের নাম অথবা থ্যাঙ্কস অথবা ইনফরমেশন, বিভিন্ন জিনিস থাকে। তো সেটার জন্য আমরা চাইলে নতুন একটা টাইটেল ক্রিয়েট করব। টাইটেলটার নাম এটা টাইটেল 7 হিসেবে থাকলো, নিলাম। এবার আমরা সেই লেখাটা লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, অথবা এরিয়া টাইপ টুলও নিতে পারি। আমি এখান থেকে একটা ছোট্ট এরিয়া ক্রিয়েট করলাম এবং আমার কাছে একটা লেখা কপি করা আছে, সেই লেখাটাকেই শুধু, সরি এটা অন্যটা, এটা লাস্ট কপিটা, ওই আগের কপিটা তো আমি ছেড়ে দিছি। আমি এখান থেকে আমি লেখাটাকেই কপি করে নিলাম, কপি। ওকে, আমি এরিয়া টাইপ টুল নিয়ে এখানে আমার লেখাটাকে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি এটার ফন্ট সাইজটা ঠিক করে দিই, যে কোনো একটা। ওকে, এই ফন্টটাই থাকুক। এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম, ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম এবং এই লেখাগুলোকে আমি আরেকবার পেস্ট করলাম। এবার এটাকে আবার কপি করে জাস্ট আর লিখলাম না, বারবার এটাকে পেস্ট করে দিচ্ছি। এবং এই লেখার পরিমাণটা যেহেতু অনেক হবে, অনেকখানি ক্রল করবে, এটা সেভাবেই নিলাম। ফন্ট অনেক বোল্ড, স্ক্রিনে দেখতে ভালো লাগবে না, একটা চিকন ফন্ট হলে দেখতে ভালো লাগবে, বেশি চিকন টাইপ ফন্ট হয়েছে। ওকে, এই আমি অনেকগুলো লেখা এখানে লিখেছি, লেখার পরিমাণ আরও বেশিও হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে চাইলে আরও কিছু লেখা, যত লেখা যেহেতু ক্রল করবে সেক্ষেত্রে আমাদের লেখা একটা বড় পরিমাণ লেখা থাকা দরকার আছে। ওকে, লেখা আমি এতটুকু নিয়েছি। এবার এটা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এবার এটার ফরম্যাটের জন্য আমরা এখান থেকে রোল নিব, রোল যেটা আমরা প্রথমে নিয়েছিলাম, এই হচ্ছে রোল। এবার রোল আমরা নিয়েছি, এটার মেনটেন্যান্সটা পরে দেখবো, আগে এটাকে কেটে দেই। এটা হচ্ছে টাইটেল 7। এবার আমি টাইটেল 7কে ড্র্যাগ করে আমার সিনে নিয়ে আসলাম এবং এটার সময়টা যত বাড়াবো এটা তত বেশিক্ষণ সময় দেখা যাবে। ওকে, প্রথমে আমি ছোট করেই দেখাই। আমরা এই যে মনিটরে দেখতে পাচ্ছি, ভিডিও শেষে আমাদের ঠিক এইভাবে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ওকে, আমরা টাইটেলটাকে আবার এডিট করব। এডিট করার জন্য টাইটেলকে নিয়ে আসলাম, টাইটেলে ডবল ক্লিক করে এডিট করার জন্য আবার আমরা টাইটেলে ডবল ক্লিক করে টাইটেলে ইন করলাম এবং সিলেকশন টুলস দিয়ে এই টাইটেলের অবস্থানটাকে নামিয়ে দিলাম। অ্যালাইনটা একটু করে দিই এবং এটাকে আমরা চাইলে কিবোর্ডে অ্যারো কি দিয়েও নিচে নামিয়ে দিতে পারি। ওকে, এবার এটাকে আবার কেটে দিলাম। এবার আমরা আবার এটাকে দেখি। যেহেতু আমার ফুটেজের সময় অনেকখানি কম, এটার ডিউরেশন মাত্র হচ্ছে আমার 5 সেকেন্ড, সেক্ষেত্রে এটা খুব ঝট করে তাতে লেখাটা চলে যাচ্ছে। আমি মার্কিংটা মার্ক করলাম। এবার এটাকে আমরা ড্র্যাগ করে ধরে বড় করে দিই। এবার এটার গতিটা দেখবেন অনেকখানি স্লো হয়ে গেছে আগের চাইতে, যেহেতু ক্লিপের সময় বাড়ছে। অনেক সময় নিচ্ছে। সময়টা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আমি এটা আরেকটু ছোট করে দিই।
ওকে, এটাকে আমরা আরেকটু এডিট করি, টাইটেলটাকে অ্যালাইন করে দিলাম। এবার যদি প্লে করি আবার, এইভাবে করে ক্রল এবং স্ক্রল দুইটা জিনিসই আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি সহজে। ক্রল করলে আপনার রোল করলে হচ্ছে উপর থেকে নিচের দিকে আমরা যেটা করি, রোলের অপশন এখানে আছে, রোলের অপশন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি দেখতে পাবেন যে টাইমিং, স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন, এটাকে যদি দেই এবং ইজ ইন এখানে দিলাম 15 এবং ইজ আউট দিলাম হচ্ছে গিয়ে 15। এবার ব্যাপারটা যদি আমরা আবার দেখি, টাইটেলটাকে আরেকটু স্টার্টিং পয়েন্টটা একটু করে দিলাম। ওকে, এবার যদি আমরা আবার দেখি ব্যাপারটা, পুরো ক্লিপটা দেখি, টাইটেল দিয়ে আমরা আসলে কি করলাম। এইখানে আমাদের ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছে। এই ডিউরেশনটাকে যদি আমরা একটু কমিয়ে আনি, আমি এটাকে ধরলাম, এটা ডিউরেশন অনেকখানি কমে গেছে। ডিউরেশনটাকে রোল দিলাম, স্টার্টটাকে আমরা পোস্ট প্রি রোল, এটা শুরু করার জন্য 20, ইজ ইন ইজ আউট হচ্ছে গিয়ে একটা অ্যানিমেশনের শুরু এবং শেষ, একটা রিদমিক, একটা স্মুথনেসের জন্য ইজ ইন এবং ইজ আউট আমরা দেই। এটা যারা 2D অ্যানিমেশন নিয়ে কাজ করছেন তারা ব্যাপারটা ওইখানে বুঝতে পারবেন। এবার দিলাম, এখন অনেক শুরুতেই শুরু হচ্ছে, সেটাকে আরেকটু আমার এটা আরেকটু নামিয়ে দেওয়া হচ্ছে। এবার কি আরেকটু এডিট করি, এবার এটাকে আমি সময়টাকে একটু সেন্টার থেকে দিতে বলে এটা সবচেয়ে বেটার। আচ্ছা, প্রি রোলের জন্য এটাকে আমরা এই অবস্থান থেকে দিলেই এবার বোধহয় ঠিক আছে। আর একটু ছোট করে দিই, তাহলে প্রি রোল অপশন এখান থেকেই শুরু হয়। ওকে, তাহলে আমরা এটা এখান থেকে একটু ছোট করে দিই, তাহলে কি হবে?
এটাকে ধরে টাইটেলটাকে একটু অ্যালাইন করে সিনে অ্যালাইন করে নিলেই সেই সময়টা যা আসতে যে দেরিটা হয় সেই সময়টাকে আমরা শেষ করে নিতে পারি। এবং এটার এন্ড পয়েন্ট এবং আউট পয়েন্ট যেটা আছে এটাকে একটু সেট করে দিতে হবে। আমরা এখানে এটার প্রি রোল 0 এবং এগুলোকে 0 করে দিই। এবার দেখি কি হয়। আমার মেশিনে মাঝে মধ্যে তাহলে এইভাবে আমরা রোল অপশনটা ক্রিয়েট করতে পারি এবং রোলের অবশ্যই এন্ড অফ স্ক্রিন স্টার্ট অফ স্ক্রিন এই দুটো জিনিস চেক করে দিতে হবে, তাহলে একদম শুরু এবং শেষটা প্রপারলি এটাকে শেষ করে নিবে। এই জিনিসটাকে চেক করে দিতে হবে, তাহলে একদম স্ক্রিন শেষ করে এটা বোধহয় শেষ করবে। আমি অফিস স্ক্রিনটাকে আনচেক করে রাখছিলাম, এই জন্য আমার মাঝখানে এটা শেষ হয়ে গেছিল। এবার অফিস স্ক্রিনটাকে অ্যাক্টিভ করে দিলাম, ফলে ওটা সিন শেষ করে একদম পুরোটা অফিস স্ক্রিনে পুরো লাইনটা শেষ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা বারবার যে কোনো টাইটেল, যতগুলো টাইটেল এখানে আমরা ব্যবহার করতেছি, এই প্রত্যেকটা টাইটেল আমরা এডিট করতে চাইলে জাস্ট ডবল ক্লিক করলেই টাইটেল অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা একে এডিট করতে পারি। যে কোনো টাইটেলে যখন আমরা এডিট করতে চাই জাস্ট ডবল ক্লিক। এছাড়া টাইটেলে আমরা আর কয়েকটা জিনিস আছে এখানে, যেমন টাইটেলের ডিফল্ট কিছু ফন্ট কালার এবং এফেক্টস দিয়ে রাখছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরি নিলাম এটার কালার, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই। এখন এই টেক্সটের জন্য টাইটেলের ভিতরে আমরা দেখতে পাই এখানে কিছু এফেক্টস দেওয়া আছে, ডিফল্ট এফেক্টস ওরা করে দিয়েছে। আমরা চাইলে এই এফেক্টসগুলো এখান থেকে নিয়ে ক্লিক করতে পারি এবং সেইগুলো টেক্সট এফেক্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আমি টেক্সট নিলাম কোনো একটা লোগোর সাইনবোর্ডের জন্য অথবা লোগোর কোনো একটা অংশের জন্য, আমরা এখান থেকেও নিতে পারি। এটাকে যদি এন্টার দিয়ে আমি পরের লাইনে দেই, এটা পরের লাইনে দিয়ে দিলাম এবং এটার চারপাশে আমরা কিছু ডিজাইন এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। যেমন একটা বক্স নিলাম, একটা ইলিপস নিলাম এবং ইলিপসকে সিলেক্ট করে বসিয়ে দিলাম। এটার ফরম্যাটটাও আমরা আলাদা চেঞ্জ করে নিতে পারি, যদিও এটার সাথে এটাই ভালো লাগে। এটাকে নিলাম, এরপরে এটার ভেতরে এটার সাথে রিলেটেডই বেশি ভালো লাগে। এবং এখানে আমরা যদি লাইন আঁকতে চাই, এই হচ্ছে লাইন। যেহেতু আমার লোগোটার নাম দিয়েছি আমি এখন সময়, সেহেতু এখান থেকে আমরা লাইন নিয়ে ছোট ছোট লাইন ড্র করে দিতে পারি। এবং এই লাইনের কালার এখানে তো কালার দেওয়াই আছে। আমরা এটার থিকনেস, মিটার লিমিট, লাইন উইথ, এই হচ্ছে এটার স্ট্রোক, যেটাকে আমরা ইসের ভাষা অন্যান্য সফটওয়্যার ভাষায় স্ট্রোক অথবা আউটলাইন বলি। এই হচ্ছে লাইন উইথ। হ্যাঁ, এখানে বাড়িয়ে লাইনকে মোটা এবং পাতলা করতে পারি। একটা পাতলা নিলাম এবং আরেকটা লাইন হয়তো এখান থেকে আমি এই নিলাম। এটার স্ট্রোক ওই পয়েন্টই থাকতে পারে। এটার কালার সলিড কালার দিয়ে এটার সলিড কালার আমি হয়তো এখান থেকে চেঞ্জও করতে পারি, সাদা করে দিলাম।
আবার ঠিক এই লাইনটাকে ধরে সরি সিলেকশন টুলস দিয়ে এই লাইনটাকে ধরে আমি লাইনটাকে ধরলাম, এই লাইনের কালার সলিড করে দিলাম এবং এখানে কালার আমি এখান থেকে যে কোনো একটা কালার হয়তো বা ব্ল্যাক দিয়ে দিতে পারি, ব্ল্যাক দিলাম। আউটলাইন স্ট্রোকের জন্য এখানে আরেকটা অপশন সেখানে দেওয়া আছে, এই হচ্ছে আউটার স্ট্রোক কালার। এইখানে যদি আমি সলিড করে দেই এবং এই কালারটাকে আমি যদি ব্ল্যাক করে দেই, এই অংশটা হচ্ছে স্ট্রোকের প্রপার্টিজে এই অংশ আমরা যেখানে পাই। এটাকে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা এই হচ্ছে আউটার স্ট্রোক কালার। এইখান থেকে আমরা স্ট্রোক কালারকে সেট করে দিতে পারি। আবার এই লাইনটাকে ধরি আমরা, এটা সাদাই ভালো লাগতেছে, এটাকে সাদা করে দিই। এবং এটাতে লিনিয়ার অ্যাপ্লাই করছিল ওরা, এখানে বাই ডিফল্ট এই অপশনটাতে ওদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ছিল, ফলে এই গ্রেডিয়েন্ট অপশনটাই বারবার আসতেছে, দুইটা কালার এখানে মেনটেন করা। ওকে দিলাম। এরপরে যদি আপনি একটা লোগো, এটাতে একটা বক্স দিতে চান, আমি একটা বক্স নিলাম এবং এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম, এটার সাইজটাকে একটু ছোট করি, এই নিলাম। এবার এইটাতে আমরা কালার যখন দিতে চাই এখান থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে যারা আমরা অন্য অন্য সফটওয়্যারে কাজ করছি তারা ব্যাপারটা হয়তো জানেন। আমরা এখান থেকে যেমন এই পয়েন্টটাতে আমি চাইলে এখান থেকে কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার নিলাম এবং এই পয়েন্টটাতে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম এবং এখানে আমি একটু সাদা টাইপই দিই, দেখতে ভালো লাগবে। এটার অ্যাঙ্গেল হচ্ছে এই হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ঘুরাই দিলাম এবং এই কালারের ম্যাচিং গ্রেডিয়েন্ট নিয়ে যাতে কাজের অভিজ্ঞতা আছে অন্যান্য সফটওয়্যারে ম্যাটেরিয়াল ব্যবহারটা সেরকমই, জাস্ট টুলসের অপশনটা একটু ডিফারেন্ট আছে আর কিছুই না, বাট কালার মেনটেন্যান্সের জন্য ব্যাপারটা ঠিক একই রকমের। এই হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টের লেফটটাকে আমি এই পাশে এইভাবে করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টকে মেনটেন করতে পারি। জাস্ট গ্রেডিয়েন্টে দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম, এটা আসলে দেখতে আমার ডিজাইনের মধ্যে আমার নিজেরই ভালো লাগতেছে না। এবং এটার যে স্ট্রোক আছে বক্সের চারপাশে একটা স্ট্রোক কালার আছে, এই হচ্ছে স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারটাকে আমি এখান থেকে স্ট্রোকের কালার আমরা এখান থেকে কিন্তু অফ করে দেওয়ার কোনো অপশন নেই, সেক্ষেত্রে স্ট্রোকের অপাসিটিটা সরাসরি দেওয়ার অপাসিটি 0 করে দিলাম, ফলে এখন আর স্ট্রোকও দেখা যাবে। ওকে, মোটামুটি এখান থেকে বসে আমি একটা লোগো ক্রিয়েট করছি, বাট এটা তো ওইভাবে দেখতে ভালো লাগতেছে না, বাট আমি আপনাদের বক্সের ব্যবহারটা দেখালাম। এবারে দুটাকে ধরে সবগুলোকে ড্র্যাগ করে একসাথে ধরে আমি আমার আইকনের যেখানে বসাতে চাচ্ছি আমার ভিডিও ফুটেজের সেই জায়গায় নিয়ে গেলাম এবং একটা কর্নার থেকে ধরে একটু ছোট করে দিই, শিপ চেপে ছোট করতেছি, তাহলে প্রফেশনালি ছোট হতে পারে। এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, এবার টাইটেলের এই অংশটাকে কেটে দেই, এটা হচ্ছে টাইটেল আর্ট। আমি এখানে লোগো অলরেডি বোধহয় অ্যাপ্লাই করছি, না এটা হচ্ছে এই হান্টার লোগো, এটাকে ফেলেই দিলাম ডিলিট প্রেস করে। এবার আমার টাইটেলের অপশনটাকে নিয়ে এসে ড্র্যাগ করে জাস্ট ফুটেজের সমান করে দিলাম। তো এখন যদি আমরা এটাকে বড় করে দেখতে পারি, এখান থেকে আমি কিবোর্ডের আমাদের কি বলে ট্যাব কির উপরে এটাকে এই কিটার নামটা ভুলে গেছি, দ্যাটস মিন এসকেপ কি যেটা আছে কিবোর্ডের, এসকেপ কি যেটা আছে তার নিচে আমরা দেখতে পাই যে একটা কি আছে, দ্যাটস মিন এটাকে আমরা বলি হচ্ছে কি ডবল কমা যে কিটা আছে ট্যাব কির উপরে, এটাকে দিলে ফুল স্ক্রিন, হ্যাঁ ভিউটাকে ফুল স্ক্রিন, আর হচ্ছে কি আপনার
ডিফল্ট যে ভিউটা, হ্যাঁ, ট্যাব কির উপরে যে কিটা আছে এটাকে প্রেস করে আমরা ভিউটাকে বড়ও করতে পারি। ওকে, এবারে আমরা পুরো ফুটেজে যতটুকু কাজ করেছি ততটুকু দেখি আমরা। একটা সাউন্ড এদিস, এত কিছু করেছি, শুধু একটা সাউন্ড কেন বাকি থাকবে? তাহলে আমাদের এখান থেকে আমরা একটা অডিও নিয়ে যাই, সাউন্ড, মিস্ত্রি একটা সাউন্ড আমি নিয়ে আসলাম। ওকে, সাউন্ডটা অনেক বড় থাকুক, সাউন্ড কীভাবে কাটতে হবে এগুলোকে সেট করতে হবে এটা আমরা পরে দেখব, আপাতত আমরা এখান থেকে শুরু করি। ওকে, আপনার যে কোনো ভিউপোর্টকে জুম করার জন্য আমাদের ট্যাব কির উপরে যে কিটা আছে এই কিটার নামটা আমি ভুলে গেছি, আমি পরে দেখে বলবো না, এসকেপ কির নিচে এবং ট্যাব কির উপরে উল্টো কমা যেখানে দেওয়া থাকে এটাকে দিয়ে আমরা যে কোনো একটা ইন্টারফেসকে, যে কোনো একটা প্যানেলকে জুম করতে পারি, ফুল স্ক্রিন করতে পারি। ওকে, এবারে আমি প্লে দিলাম, সাউন্ডটা কি শোনা যায়? সাউন্ড ওকে, তো মোটামুটি আমরা এতটুকু করেছি। এরপরে অ্যাজ ইউজুয়াল এক্সপোর্ট করব। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, আজকে টপিকটা ছিল এটা নিয়ে আমরা 2 ঘন্টা কথা বলবো, যেহেতু একটু সময় আমার কম ছিল তাই একটু তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট আপনারা বাসায় কিছু করতে পারেন। আমরা টাইটেল নিয়ে আরও একটা ক্লাস একটু আলোচনা করব যাতে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়, যে আজকে যে যতটুকু বুঝতে পারছেন এবং যতটুকু বুঝতে পারবেন না, পরের ক্লাসে আমি টাইটেল নিয়ে আরেকটু চেষ্টা করবো আপনাদের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। আজকে সময়টা কম ছিল, যে কোনো কারণে বৈদ্যুতিক এবং টেকনোলজির কারণে আমরা একটু লেট করে ফেলছি, বাট নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরও একটু আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিও তো অলরেডি বলেছে পিপল টেক আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবে, তো খুব শীঘ্রই ভিডিওগুলো আপনারা গ্রুপে সবগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে আবার ভিডিওগুলো দেখে প্র্যাকটিসটা করতে পারবেন। তো দেখা হবে আগামী ক্লাসে। আজকে আর কোনো কোশ্চেন সেশন দিলাম না যেহেতু সময় নাই। প্রশ্ন যা আছে গত ক্লাসের এবং আজকের ক্লাসে এটাকে সেভ নোট করে রাখবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সময় মতোই চলে আসবো, সেখানে আমরা সময় পাবো, সেখানে উত্তরগুলো দিব। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে ভাই? ওকে, কারো কোনো কোশ্চেন নেই। আমরা নেক্সট ক্লাসে তাহলে বাকি সেশনটাকে শেষ করবো। আজকে আমার এখানে নেটটা আমি প্রবলেম দেখতেছি, বারবার শুধু বলতেছে এটা হয়ে যাচ্ছে। কোনো সমস্যা, নেক্সট ক্লাসে আপনাদের যত প্রশ্ন আছে আমরা ক্লাসের প্রথমে প্রশ্নগুলো উত্তর দিব এবং আজকের এই টাইটেলে কতখানি বুঝতে পারছেন, কোথায় কী সমস্যা আছে সেটা নোট করে রাখবেন, পরে ক্লাসে দেখবো। যেহেতু আজকে সময়টা কম ছিল সেজন্য জাস্ট আপনাদের একটা লেসন দিয়ে গেলাম যাতে পরবর্তী আপনারা কাজ করতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।